আমার ভুল আছে, রুদ্ধদ্বারে সংশোধন করব। সমাজের মধ্যে ফিতনা করিয়া লাভ কি বলেন ঠিক নেবে ঠিক? রুদ্ধদ্বারে সংশোধন করব। সমাজে যদি ফিতনা সৃষ্টি না করতাম, আমরাও শামসুল হক ফরিদপুরের মতো নারায়ে তাকবীর বললে সবাই কাঁপতো, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু আমরা বাবা গাদা হইয়া বাঘের চামড়া পরে হুঙ্কার দিতে চাই। এই হুঙ্কারে কিন্তু বাতিলের ভিত নষ্ট হয় না, বরং আরো শক্ত হইয়া যাইতেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? বাবা টু দি পিওর অল থিংস আর পিওর। আমার উপরে কেউ রাগ করিয়েন না, আমি কেউ খুশি করার জন্য, খোদার কসম খোদার কসম খোদার কসম, কাউকে খুশি করার জন্য না, কাউকে বেজার করার জন্য না। নোটিশ দিয়ে দেশে উত্তর দিকের বাতাস দক্ষিণ দিকে যাবে, কি বলেন ঠিক নেবে ঠিক? এই কারণে ঠান্ডা লাগে, ঠান্ডা কারো বাবার না। আমার শরীরে যেমন ঠান্ডা লাগে, প্রাইম মিনিস্টার শরীরেও সেই রকম ঠান্ডা লাগে, কোটিপতির যেমন ঠান্ডা লাগে, ভিক্ষুকেরও সেই রকম ঠান্ডা লাগে। এই বাতাসে হুকুম মানলো কার? আরো জোরে বলেন কার? 2 দিন আগে 2 মাস আগে খেজুর গাছ ভালো করিয়া কাইটা, খেজুর গাছের পাটিটাকে যদি জমজমের পানি দিয়া ধুইয়া, সরমনায় সরসিনা মোকাম্মা হুদ্দ ফাঙ্গাইসা তাল গাইসা পিড়জি থানবিক গাছ জালি তবলিক জামাত ইসলাম শাসনতন্ত্রের আমিরের হাতে হাত দেওয়াইয়া কলসাইনে ফাইটা খিলি লাগাই বলতেন, খেজুর গাছ বেশি রস চাই না, 1 কাপ রস চাই, হইতো জোরে কন। যে খেজুর গাছ দিয়ে আজকে রস পাইতেছেন 2 মাস আগে কেন পান নাই? 2 মাস আগে খেজুর গাছ উত্তর দিয়ে দেবে, আমার হুকুম নাই তোমাকে রস দেওয়ার। যখন শীতের দিন আসবে তখন আমার থেকে রস পড়বে। এখন থেকে 2 মাস পরে যখন চৈত্র বৈশাখ মাস আইসা যাবে, ওই হাড়ি পাতবেন, ওই হাত দিয়ে গাছ কাটবেন, সেদিন আর রস হবে না। বলবে মাননীয় প্রধানমন্ত্রী এক করলো রসের দরকার, কয় প্রাইম মিনিস্টার কেন, নরেন্দ্র মোদী কেন, জো বাইডেনও যদি আমাকে নোটিশ দে এই গাছ থেকে রস দেওয়ার কোনো আইন নাই, আমি নরেন্দ্র মোদীর আইন মানি না, জো বাইডেনের হুকুম মানি না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলনেত্রী খালেদা জিয়ার আইন মানি না, আমি মানি আল্লাহর আইন। তার আইন জোরে বলেন। ওই দিন আমার উপরে আইন ছিল, আমি রস দিছি, আজকের আইন নাই, আমি রস দিতে পারি নাই, কি বলেন ঠিক না ঠিক? এই গাছটায় কার হুকুম মানে? মানে না শুধু মানুষ, কি বলেন ঠিক না ঠিক? এই মানুষ সম্পর্কে আল্লাহ বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, ঠিক না ঠিক? জোরে কন। নিশ্চয়ই এই মানুষ বড় নেমোখারাম। কারা? জোরে কন। খায় আমার দা সেজদাতে পীর বাবার পায়, সত্য না মিথ্যা জোরে বলেন। গাছ বাতাস পানি সব কার হুকুম মানে? এই মাঠে 2 মাস আগে 3 মাস আগে আষাঢ় শ্রাবণ মাসে পানি থাকে কিনা? অথই পানি থাকে কিনা বাজান? এখন আপনারা বসছেন শুকনো জায়গায় না পানির মধ্যে? ওই পানি এখন নেছে কে? কোন বোতলে নিয়ে ভরিয়ে রাখছে? সেদিনের পানি আসতে বলছে, আজকের পানি যাইতে বলছে। পানিতে আল্লাহর হুকুম মানলো কিনা? যারা আল্লাহর হুকুম মানবে তাদের সামানের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে, কি বলেন ঠিক না ঠিক? আবু জার গেফারির স্ত্রীকে ডাক দিয়ে বলে, শোন গো, আমি মারা গেলে ওই পাহাড়ের পাদদেশে গিয়াম, ছোট্ট করে আওয়াজ দিয়া বলবি, শুনছনি আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু জার গেফারি আর দুনিয়াতে নাই। জীবনটায় আমার কথা বলতেছি, সব জায়গায় বলিও না, প্রসঙ্গ আসছে সেই জন্য 1 মিনিটে শেষ করি। কনফিডেন্স আস্থা ছিল মালিক, তুমি ব্যবস্থা করবা, সব ব্যবস্থা করার মালিক কে? জোরে কন। ও সেরাজি তোরে পাইলে রাখছে কে? সাথে একটা কথা বইলে যাই, নতুন লোক তো প্রায় মাহফিলেই থাকে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা, পথহারা মথহারারা, আল্লাহকে মানো, আল্লাহকে যারা মানো না, ইসলাম বিদ্বেষী, ইসলামের পক্ষে, সবাই পায়ের উপর হাত দিয়ে আমি সেরাজি বইলে যাই বাজান। হয়তো বা আমি বুঝাইতে পারবো না, আপনাদের বোঝার যোগ্যতা আছে, হয়তো আমার বুঝাইবার এলেম নাই, আপনাদের বোঝার এলেম আছে। বাবা বন্ধুরা, আমার আল্লাহকে ধরো, আল্লাহকে ধরো, আল্লাহর হুকুম মানো, আল্লাহর হুকুমের রশি গলায় লাগাও, মালিকের মহব্বতের রশি গলায় লাগাও সোনামণিরা। যা চাইবা তাই পাইবা, হার করে দেন কত তৈয়ার হয়, সোনা মাঙ্গে উসে তো বেজার হয়। দুনিয়ার মানুষ চাইলে বেজার, আমার আল্লাহ না চাইলে বেজার। আল্লাহ এরপর আল্লাহকে ধরবেন কি ধরবেন না? আল্লাহর হুকুম মানবেন কি মানবেন না? সোনামণি যুবকরা, তোমরা আমার ছোট ভাইয়ের মতো, বন্ধুর মতো, ছেলের মতো। তোমাদের কাছে আমি প্রথমে একটা কথা বলি, যদি আমাকে ভালো লাগে
তাহলে তোমাদের কাছে বলতে চাই, কোনো মুরব্বীদের কাছে দাবি করব না। আমার সোনামণি যুবক, আমি প্রাণটা খুইলা তোদের জন্য দোয়া করব। আমার একটা আপন ভাইও ইসলাম কবুল করে নাই, আমার মাও ইসলাম কবুল করে নাই, আমার বাবাও ইসলাম কবুল করে নাই, আমার বোনও নাই ইসলাম কবুল করা, এমনকি আমার একটা মেয়েও নাই। আল্লাহু আকবার। আমি তোদের ভালোবাসে বলি বন্ধু, জীবন হইল একটা, কি বলেন ঠিক নেবে ঠিক? এই একটা জীবনকে কোরআনের রঙে রঙিন করবা, নবীর প্রেমে রঙে রঙিন করবা। এমন যুবক কারা একটু দাঁড়াইয়া ঠান্ডার মধ্যে আমার সামনে দেখাও। আল্লাহ তুমি কবুল করো যুবকেরা, শুধু যুবকেরা দাঁড়াইয়া দেখাও। যুবক, আমি প্রাণটা খুইলে আজকের একটা দোয়া করবো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার এই সোনামণি, আমার ভাইয়েরা, আমার সম্মানিত মেহমানরা, হক্কানি ওলামা একরামরা, সাদা দাড়িওয়ালা বাজানেরা, এদের জন্য দোয়া করেন আল্লাহ যেন আব্দুল ইবনে মাসুদের মতো বানায়, খালেদ বিন ওলীদের মতো বানায়, আবু বকর, ওমর, উসমান, আলী, হায়দারের মতো বানায়, সাদ, সাঈদ, তালহা, জুবায়ের মতো বানায়। আল্লাহ তুমি কবুল করো। আমার এই যুবকদেরকে যেন আল্লাহ বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিয়া দেয়। আলহামদুলিল্লাহ বইলে বৈশা পড়েন আল্লাহু আকবার। আওলাদ ওয়াজবাবু দিয়ার মালিক রাখি সভুলায়া, কোন দিন জানি নিয়া যাইবা গো, এই মসজিদের পালকিতে শোয়াইয়া রে, কবর দেশে যাইয়া একা কবর কেমনে রে থাকে মানুষ, ভাই বন্ধু বাপ মা সারিয়া রে। যুবক, বড় খুশি হয়েছি, সম্মানিত ওলামা একরাম নিশ্চয়ই খুশি হয়েছি, কি বলেন ঠিক নেবে ঠিক? শোনো বাবা শোনো, আব্দুল ইবনে মাসউদ ডাক দেয়া বলে, বিবি কোনো হযরতে আবু যর গিফারি ডাক দেয়া বলে, বিবি কোনো চিন্তা করিও না, কিছুদিনের মধ্যে আব্দুল ইবনে মাসউদ ওই রোগী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বিজন প্রান্তর কোনো ঘর বাড়ি নাই কাছাকাছি, একেবারে মারা যাওয়ার পরে বিবি ঘরের মধ্যে লাশটা রাইখা, এই যারা খাই খাই করে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে তারা চুরি করে বিদেশে বানায় পাঠায়, কি বলেন ঠিক নেবে ঠিক? হাজার হাজার কোটি টাকার মালিক। সেদিন দেখলাম একজনে কয় হাজার কোটি টাকা জানি বিদেশে পাচার করছে। আরে পাগল, তোরও দিন যাবে আমারও দিন যাবে, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ রে বন্ধু, আবু যর গিফারির লাশটা রাইখা বিবি ওই পাহাড়ের পাদদেশে, মনে আছে তো, ওই পাহাড়ের পাদদেশে যাই এবার ছোট্ট করে আওয়াজ দিচ্ছে, শুনছো হে আল্লাহর মাহবুবেরা, আমার স্বামী আবু যর গিফারি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই কথাটা বইলা আবু যর গিফারির স্ত্রী ঘরে আইসা স্বামীর লাশের পাশে বসা, আল্লাহ কাদেরে কুদরত কাদেরে মতলক, এই শব্দটা 70 মাইল দূরে আল্লাহ পৌঁছেই দিছে। আল্লাহু আকবার। 70 মাইল দূর থেকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দিনের এক জামাত নিয়ে দাওয়াতের কাজে যাইতেছে। এই আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের মধ্যে এই আওয়াজটা পৌঁছেই দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ সাথীদের ডাক দিয়ে বলে, আমার সাথীরা, যেইখানে যাওয়ার কথা, যেইখানে দাওয়াতের জন্য খিমা গাড়ার কথা, আজ আর সেখানে যাওয়া যাবে না। সাথীরা ডাক দিয়ে বলে, হুজুর প্রিপারেশন তো নিয়ে আসছি, প্রস্তুতি তো নিয়ে আসছি, যাইতে দোষ কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, শোনো, আমাদের এক দিনী ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আজকের তো দিনী ভাই নাই, আজকের হইছে পীর ভাই, কি বলেন ঠিক না ঠিক? আজকের যদি আমার পীরের মুরিদ হয় তাইলে লোকটা খুব ভালো, আমি যে পীরের মুরিদ, এই পীরের মুরিদ নাই জেনে লোকটাকে আমি ঘৃণা করি। আমার টুপির মতো টুপি হইলে লোকটা আমার কাছে খুব ভালো, আমার টুপির সাথে টুপি মেলে না, এই কারণে লোকটাকে আমি ঘৃণা করি, কি বলেন ঠিক না ঠিক? আমি যেই দল করি উনি সেই দল করে না, এই জন্য ওনাকে নেগলেক্ট করি। এই যে দলাদলি আর ফালাফালি আর বিবৃতি আর পাল্টা বিবৃতি, এই বিবৃতির কারণে আজকের এক দলের লাত্তি খাই আর এক দলের কাছে যাই, আর এক দলের লাত্তি খাইয়া আর এক দলের কাছে আসছি। আমি হিসাব করিয়া কথা বলতেছি, কি বলেন ঠিক না ঠিক? দলাদলি যদি না থাকতো
সরসিনা আমার, চরমোনাই আমার, তবলিগ আমার কাজ, কি বলেন ঠিক নেবে ঠিক, দাওয়াত আমার কাজ, ফুরফুরা আমার কাজ, জোনপুর আমার কাজ, আওয়ামী লীগের লোকটাও আমার, বিএনপির লোকটাও আমার, জামাত ইসলামের লোকটাও আমার, শাসনতন্ত্রের লোকটাও আমার, 6 দলের লোকটাও আমার, 12 দলের লোকটাও আমার। ভুল আছে রুদ্ধদ্বারে সংশোধন করব। সমাজের মধ্যে ফিতনা করিয়া লাভ কি, কি বলেন ঠিক নেবে ঠিক, রুদ্ধদ্বারে সংশোধন করব। সমাজে যদি ফিতনা সৃষ্টি না করতাম, আমরাও শামসুল হক ফরিদপুরের মতো নারায়ে তাকবীর বললে সবাই কাঁপতো, কি বলেন ঠিক নেবে ঠিক। কিন্তু আমরা বাবা গাদা হইয়া বাঘের চামড়া পরে হুঙ্কার দিতে চাই। এই হুঙ্কারে কিন্তু বাতিলের ভিত নষ্ট হয় না, বরং আরো শক্ত হয়ে যাইতেছে, কি বলেন ঠিক নেবে ঠিক। বাবা টু দি পিওর অল থিংস আর পিওর। আমার উপর কেউ রাগ করিয়েন না, আমি কেউ খুশি করার জন্য, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, কাউকে খুশি করার জন্য না, কাউকে বেজার করার জন্য না। বুড়া নিজে বুঝা ফেলাইছি মরা লাগবে না, না মরা লাগবে না, মরা লাগবি লাগবে, কি বলেন ঠিক নেবে ঠিক। মরা লাগবে না, মরা লাগবি লাগবে। মরা যখন লাগবে শোনো, 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করিয়া যাই, একটা একামতে দিনের কথা বলি না, কি বলেন ঠিক নেবে ঠিক। মাগনা নিজের ভাত খাইয়া দাওয়াত দিতে আসছে, তার দিকে একটু ফিরিয়াও চাই না, কি বলেন ঠিক নেবে ঠিক। লোকটা ডাক দিয়ে বলে, আব্বু বসেন। ভাড়ার টাকাও চায় নাই, হাদিয়াও চায় নাই, স্পিড ভাড়াও চায় নাই, মাইক্রো ভাড়াও চায় নাই। এরপরে বলে একটু বসেন, তাও তো বসি না, বরঞ্চ নাইমেই বলি পিকনিক করতে আসছে, কি বলেন ঠিক নেবে ঠিক। তোর মতো কপাল পরা আর কেউ নাই। লোকটা এসে বলে, ভাইজান 3 দিন চরমোনাইয়ের মাহফিলে চলেন, আপনারও কাজ নাই, আপনারা যাইয়ে থাকেন। কয় 3টা দিন তবলিগের সময় দেন, আপনাদের কাজ নাই, আপনারা যাই থাকেন। আজ বুঝবা না বুঝবা কাল, নিজের কপাল থাপড়া বাদ দিবা গাল। তুমি বলো সময় নাই, আমি বলি সময় নাই। পানির মধ্যেও তো কোনো ছিদ্র নাই, কি বলেন ঠিক নেবে ঠিক। পানিতেও তো কোনো ছিদ্র নাই, কিন্তু গামছা কাঁধে দিয়ে পুকুরের পাড়ে যাইয়া যখন পানির মধ্যে নাইমা ডুব দিই, পানির মধ্যে ঢুকতে পারি কি পারি না, জোরে বলেন। এই পানিতে কোনো ছিদ্র আছে নাকি আব্বা, জোরে খন। পানির মধ্যে কোনো ছিদ্র আছে? এই পানির মধ্যে ছিদ্র করলো কে? কয় আমি যখন ডুব দিছি ছিদ্র হয়ে গেছে। তুমি যখন সময় আল্লাহর জন্য দেবে, আল্লাহ পাক তোমার সময়ের বরকতটা নসিব করিয়ে দেবে, কি বলেন ঠিক নেবে ঠিক। এত বরকত বুঝাইতে চেষ্টা করি, মানুষ কেন বোঝে না। একটা কুকুরের বাচ্চা হয় 6টা 7টা 8টা, কি বলেন ঠিক নেবে ঠিক। একটা কুকুর কেউ জবাই দিয়ে খায় না, একটা কুকুর কোনো পূজা পার্বণ অনুষ্ঠানে লাগে না, একটা কুকুর দিয়ে কেউ সেবা শুশ্রূষা করে না। কিন্তু একটা গরুর বাচ্চা হয় একটা, দৈনিক 1000 1000 লাখ লাখ গরু জবাই হয়, কি বলেন ঠিক নেবে ঠিক। এরপরে পরিসংখ্যান মন্ত্রীর কাছে জিজ্ঞাসা করেন, এই দেশে গরু বেশি না কুকুর বেশি? পরিসংখ্যান করা লাগবে না, এমনি আপনারাই বলবেন হুজুর কুকুরের চাইতে গরু বেশি। কেমনে? কুকুর হইল 60টা, গরু হইল একটা। একটা কুকুরও কেউ জব দিয়ে খাইলো না, কিন্তু গরু লক্ষ লক্ষ জবে হইয়া গেল, কি বলেন ঠিক নেবে ঠিক। অর্থাৎ ওই কুকুর 7টা 8টা 10টা হইলে লাভ হইবে কি? কুকুরের মধ্যে বরকত নাই। গরু একটা বাচ্চা হইলে লাভ হইবে কি? এই গরু লক্ষ লক্ষ খাইলে কাজ হইবে কি? গরুর মধ্যে হইলে বরকত। হারামের মধ্যে কোনো বরকত নাই, সব বরকত হইল হালালের মধ্যে, কি বলেন ঠিক নেবে ঠিক। এই জন্য বাবা বুকে হাত দিয়া বলবেন, চরমোনাই আমার, সরসিনা আমার, ফুরফুরা আমার, জোনপুরা আমার, তবলিগও আমার কাজ। মুড়ির মোয়ার মতো যদি মিল্লা থাকতে পারি, এই কপালে সুখ হবে না হয় মুসলমানের জিল্লেতির আর কোনো শেষ থাকবে না। কষ্ট কিন্তু শুরু হইছে, এখন পর্যন্ত আরম্ভ হয় না, শেষ হবে কোথায় যাইয়া বলতে পারি না, কি বলেন ঠিক নেবে ঠিক। শোনো বন্ধু, এসেছিলে যেদিন কেটেছিলে তুমি, হেসেছিলে দুনিয়ার সবাই। আবার এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সত্যের মনে আসতো, কষ্ট হয় নাকি? 70 মাইল দূর থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে এই শব্দটা পৌঁছে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, সাথীরা, আমাদের প্রিয় ভাই আবু যর গেফারি আর দুনিয়াতে নাই, ওনার জানাজা দাফন কাফনে যাব। তখন সাথীরা ডাক দিয়ে বলে, হুজুর উনি যে মারা গেছে আপনার কাছে কে বলল? উটের পিঠেও কেউ আসলো না, টেলেক্স টেলিফোন মোবাইল তো সেই যুগে ছিলই না। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, সাথীরা গো, একটু আগে আমি কোনে কানে শুনতে পাইলাম এক অনাথ অবলার আওয়াজ। ডাক দিয়ে বলতেছে, হযরত আবু যর গেফারি দুনিয়ার বুকে নাই। হুজুর আপনি শুনছেন? বলে হ্যাঁ।
বলে এখন যাবেন কেমনে? কয় হুজুর হাঁটা শুরু করো। কয় এখান থেকে 70 মাইল দূর, নট কিলোমিটার, মাইল। বলে 70 মাইল দূরে যাইয়া তার কাদাফন কাপন কেমনে দিবেন? কয় শোনো, আমরা হাঁটা শুরু করি, আমাদের কাজ আমরা করব, আল্লাহর কাজ আল্লাহ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হাঁটি। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে সাথীরা হাঁটো, আবু যর গেফারির দাফন কাফনে শরীক হব। এমনও তো হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তাকে ছোট করিয়া দেবে। কি পারে না? পারে না? জোরে খান। বাংলার একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন চট্টগ্রাম ঐতিহাসিক প্যারেড ময়দানে 3 দিন মাহফিল হইতো। শেষ দিনে জায়গায় ধরতো না, তখন তিনি বলতো, আল্লাহ এই মাঠটাকে তুমি প্রশস্ত করে দাও, বাড়াইয়া দাও। পারে না? পারে না? জোরে খান। পারে কি পারে না? আল্লাহু আকবার। তার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিও। বাবা দিলদার একটু উদার রাইখেন, মানুষের জন্য দোয়া করিয়েন, কারোর ছোট মনে করিয়েন না। আপনিও ভুলের উঠতে না, আমিও ভুলের উঠতে না। আপনিও জান্নাতের সার্টিফিকেট পান নাই, আমিও জান্নাতের সার্টিফিকেট পাই নাই। বরঞ্চ যেখানে পাইবে সাই কুরাইয়া লইও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাঁটা শুরু করছে সাথীদের নিয়ে, আল্লাহ রাস্তা ছোট করিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই সময় যাওয়ার কথা তার আগে চলে গেছে। আবু যর গেফারির ঘরের সামনে যাইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, হ্যাঁ আমাদের বোন আবু যর গেফারির স্ত্রী, আপনি একটু বারান্দায় যান, আমরা আমার ভাইকে ঘর থেকে নামাবো, গোসল দেব, কাফন পরাবো। আবু যর গেফারির স্ত্রী বারান্দায় গেছে, সাথীরা নাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ লাশ ধরিয়া বারান্দায় উঠানে বাইর করিয়া তারপরে তারা ঠিকভাবে গোসল দিতেছে। বন্ধু বান্ধব যখন গোসল দেওয়া হয়ে গেছে, একজন আরেকজনের মুখের দিকে তাকায়, আর একজন আরেকজনের মুখের দিকে তাকায়, আর প্রত্যেকের চোখ দিয়া দর দর করিয়া পানি ভরে। আবু যর গেফারির ঘরের মধ্যে ডুইকা দেখে এমন কিছু নাই যা দিয়া তার কাফনের ব্যবস্থা করা হবে, এমন কোন সম্পদ নাই যা দিয়া বাজার থেকে কাফনের কাপড় কিনে আনবে। একজন আরেকজনের দিকে তাকাইতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজে দাঁড়ানো, নামাজের সালাম ফিরাবার পরে যারা গোসল দিয়েছে তারা আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গেছে, হাতের ইশারা করে কয়, হুজুর গোসল তো দাও হয়ে গেছে, কিন্তু কাফনের কাপড় কই? আব্দুল্লাহ ইবনে মাসউদ কেঁদে ফেলছে, কাফনের কাপড় দেখো না? বলে না, চিন্তা করিও না, যে মালিক আমাদের ভাই আবু যর গেফারিকে মউতের বিছানায় ঘুম পড়াইছে, সেই মালিক আমার ভাই আবু যর গেফারিকে বেইজ্জত করবে না। বলে হুজুর কথা তো ঠিক, কিন্তু তার কাফনের কাপড় কোথায়? আব্দুল্লাহ ইবনে মাসউদ ভাইয়ের কাছে আইসা, আবু যর গেফারির কাফনের কাছে আইসা, তার মাথার মধ্যে পাগড়ি বাঁধা ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ মাথার পাগড়ি খুলে হাতের মধ্যে নিয়ে বলেন, নে নে আমার বন্ধুরা নে। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের মাথার পাগড়ির মধ্যে আমার ভাই আবু যর গেফারির কাফনের কাপড় রাইখা দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের মাথার পাগড়ি দিয়ে আবু যর গেফারির কাফনের কাপড় বানাইছে। বন্ধুরা বুঝি না, বুঝাইতেও পারি না রে বন্ধু, এ দুনিয়া গরিব, এ কোটিপতি, লাখপতি, বিদ্যানে টাকালা বাড়িয়ালা। দুনিয়াতে ছেলে সিনসি, ছেলের ক্ষতি হইলে কান্না আসে। দুনিয়াতে মেয়ে সিনসি, মেয়ের বিয়ে না হইলে দুশ্চিন্তায় পড়ি। দুনিয়াতে সম্পদ সিনসি, সম্পদ কইমা গেলে কান্না আসে। দুনিয়াতে চাকরি সিনসি, চাকরি সইলে গেলে গোপনে গোপনে কাঁদি। দুনিয়াতে বিদেশ সিনসি, বিদেশ যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। দুনিয়ায় মেম্বারি সিনসি, মেম্বার হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি। কি বলেন ঠিক নেবে ঠিক? দুনিয়ায় চেয়ারম্যানি শিখছি, এই জন্য চেয়ারম্যানি বুঝছি, এই জন্য চেয়ারম্যানি করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। সেদিন গেলাম কোথায় জানি, গোপালগঞ্জ এক জায়গায়, একজন বলল হুজুর একটা ইউনিটের মেম্বার হওয়ার জন্য 1,20,00,000 টাকা খরচ করছে একজন মেম্বার হওয়ার জন্য। ভাইজান এই লোকটার ব্রেনের মধ্যে আমি বলে ব্যাপার কি? কয় ইটালি ছিল, টাকার মালিক। কি বলেন ঠিক নেবে ঠিক? দুনিয়ায় বিবি সিনসি, বিবির জন্য পাগল। দুনিয়ায় প্রেমিকা সিনসি, প্রেমিকার জন্য পাগল। কিন্তু আসলে মালিকের চিনি নাই, এই জন্য মালিকের জন্য পাগলও হইতে পারি নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবাজিরাম, আসুন
শুনুন, আল্লাহর হাবিব বসা আম্মা জান আয়েশা সিদ্দিকা সহ সাহাবীরা আল্লাহর হাবিবের জুব্বা মোবারকটাকে টাইনা বুক পর্যন্ত নিয়ে আসছেন। হুজুরের জুব্বা খুলে হুজুরের শরীরের মধ্যে তেল মালিশ করবে অথবা হুজুরকে গোসল করাইয়ে দেবে। এমন সময় আল্লাহর হাবিবের বুক পর্যন্ত জামাইনে আম্মা সাহেবানিরা কান্না শুরু করিয়া দিচ্ছে। আল্লাহ রসুল পূর্ণিমার চাঁদের মতো চেহারা, এই চেহারার মধ্যে এত বসন্তের দাগ কেন? আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, আমার বিবির তোমরা কি জানো না পয়গম্বরদের জন্য বসন্তের ব্যারাম হারাম। আল্লাহ রসুল এই দাগগুলা কিসের? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আমার বিবির এগুলা কলেমার মহব্বতের দাগ। সম্মানিত ওলামা ইকরামরা, আপনাদের পায়ের জুতা আমি মাথায় নিয়ে বলি, এখন পর্যন্ত আমাদের একটা সর মারে নাই কেউ, পিটায় নাই কেউ, আমাদের দিকে জুতা নিক্ষেপ করে না, কি বলেন ঠিক না বেঠিক? অথচ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে প্রত্যেক শুক্রবার দিন স্পষ্ট হয় না তার গায়ের মধ্যে বেত মারতো, কি বলেন ঠিক না বেঠিক? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জেলে নির্যাতন করা হয়েছে। আমরা তো কিছুই না, একটা হকের দাওয়াতও দিতে চাই না, একটা হকের কথাও বলতে চাই না, সত্য না মিথ্যা। একটু সামনে আগাই আসতে হবে, নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে। সত্য না মিথ্যা জোরে বলেন। আমরা তো ওই রকম হয়ে গেছি, আয় রে অভিনয় করতে ইচ্ছা করে, পিঠের মধ্যে বাঘের ছবি আঁকা লাগবে। আর্টিস্টের কাছে গিয়ে বলে, ভাই আমার পিঠের মধ্যে একটা বাঘ আঁকা দাও। আর্টিস্ট ডাক দিয়ে বলে, সুন্দর বাঘ আঁকা দেবো। কোন বাঘ? কয় রয়্যাল বেঙ্গল টাইগার। আর্টিস্ট ডাক দিয়ে বলে, আপনার পিঠে এমন বাঘ আঁকা দেবো আপনি নাটক করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর্টিস্টের কাছে কাঠি থাকে, চেকুন শলা থাকে, শলা দিয়ে দাগ দিয়ে মানুষ পাও বানাইতে হয়, মাথা বানাইতে হয়। আর্টিস্ট যখন পিঠটা তার দিকে দিয়েছে, আর্টিস্ট কাঠি দিয়ে তার দিকে যখন গুঁতা দিছে, তিনি গুতায় ব্যথা পাই, এই ডাক দিয়ে বলে, কি ব্যাপার আমার আঘাত দাও কেন? কয় আঘাত দি না। কয় কি করো? কয় বাঘের পা আঁকতেছি। ডাক দিয়ে বলে, এত ব্যথা লাগে আমার পা পিঠের মধ্যে পা আঁকা লাগবে না। কয় ঠিক আছে, পাও বাদ দিয়ে বাঘ আঁকো। আর্টিস্ট ওই কাঠি দিয়ে তার পিঠের উপরে মাথা আঁকা শুরু করছে। কাঠি দিয়ে যখনই আঘাত করছে তখনই ব্যথা পাইছে, গুতা দিছে, ব্যথা পাইছে। ডাক দিয়ে বলে, কি করো? আমার জীবনটা বাইর হয়ে গেল। ডাক দিয়ে বলে, ভাইজান আপনি বাঘ আঁকতে বলছেন, পাও বাদ দিয়ে দিছি, মাথা আঁকতেছি। এত ব্যথা সহ্য করিয়া বাঘের মাথা লাগবে না, তাহলে বাঘের মাথা বাদ দিয়া বাঘ বানাও। আর্টিস্ট ডাক দিয়ে বলে, ঠিক আছে তাইলে পেট বানাইতে আসি। পেট বানাইতে গিয়া কাঠি দিয়ে যখন গুঁতে দিছে, একটা চিৎকার দিয়ে কয়, আমার জীবনটা গেল, তুমি কি করতেছো? কয় বাঘের পিঠ বানাই, পেট বানাইতেছি। ডাক দিয়ে বলেন, এত ব্যথা পাইয়া পেট বানান লাগবে না, মাথাও দরকার নাই, পাও দরকার নাই, পেটও দরকার নাই। ডাক দিয়ে বলে, এছাড়া যা আছে তা বানাও। এরপর পিঠ বানান শুরু করিয়ে দিছে। কাঠি দিয়ে যখন আঘাত করছে তখন চিৎকার দিয়ে বলে, কি বানাইতেছো? কয় বাঘের পিঠ বানাইতেছি। তখন ডাক দিয়ে বলে, পিঠ বানাবার দরকার নাই, এছাড়া যা আছে তা বানাও। আর্টিস্ট কাঠিটারে দৌড়িয়া ফিক মারিয়া ফালাই দিলে, যে বাঘের পাও নাই, যে বাঘের মাথা নাই, যে বাঘের পেট নাই, সে বাঘের পিঠ নাই। এই বাঘ আল্লাহ বানায় নাই, আমিও তোমার পিঠের মধ্যে বানাইতে পারবো না। দাওয়াত দিতে গেলে কয় সময় নাই, জিহাদ করতে গেলে কয় সাহস নাই, কি বলেন ঠিক না ঠিক? জিকির করতে গেলে বলে এত পারা যায় না। এক এক করিয়া সব সারিয়ে দেওয়ার কারণে আজকের আমাদের ইসলামী সারিয়ে দিছি, কি বলেন ঠিক না বেঠি? ভাই জানতা হয় না, আল্লাহর হাবিব যারে না বানাইলে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌর জগৎ নবমণ্ডল ভূমণ্ডল কিছু বানাইতো না। উহুদের যুদ্ধের আগের রাত হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিছে, বাবা আব্দুল্লাহ। আব্দুল্লাহ ডাক দিছে, জাবের দৌড়ে আসছে। হযরত আব্দুল্লাহ জাবেরকে জড়াই ধরছে। কষ্ট হয় নাকি আপনাদের? ডাক দিছে, ভাইজান। আব্দুল্লাহ জড়াই ধরে ডাক দিয়ে, কে বাবা? ও জাবের, তুই আমার দিকে একটু তাকা। কয় আব্বা তাকাইছি। আমিও তোর দিকে তাকাইলাম। ডাক দিয়া বলে, জাবের তুই আমার গালের মধ্যে একটা চুমা দে। জাবের বাবার গালের মধ্যে একটা চুমা দিয়েছে, আব্দুল্লাহ বাবার ছেলের গালের মধ্যে চুমা দিয়েছে। আব্দুল্লাহর চোখ দিয়ে আমি সংক্ষেপ বলতেছি, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। ডাক দিয়ে বলে, আব্বু কাঁদেন কেন? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, জাবের আজকের রাতের সাক্ষাৎই জীবনের শেষ সাক্ষাৎ। আর মনে হয় সাক্ষাৎ দুনিয়াতে হবে না, বাকি সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আব্বু বুঝলাম না। কয় আব্বু বুঝবি না, আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে তার স্বপ্নের ব্যাখ্যা করছে। আল্লাহর হাবিব গতকালকের রাত্রে স্বপ্নে দেখছে নিজের হাতে 70টা গাবি গরু নিজে জবাহ করছে। এ বাবা, আল্লাহর হাবিবের স্বপ্ন তো ওহি। জাবের শোন, আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে স্বপ্নের ব্যাখ্যা করছে। আল্লাহর হাবিব যে 70টা গাবি গরু জবাহ করার স্বপ্ন দেখছে, এর অর্থ নবীজি নিজে বয়ান করছে যে উহুদের যুদ্ধে আমার 70 জন সাহাবী শহীদ হইয়া যাইবে।
আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বাবা যাবে? আমি এর মধ্যে একজন, আমিও মনে হয় শহীদ হয়ে যাব। তোর বোন বেশি, ভাই কম, আমি কিন্তু তোদের মানুষ করতে যাই, অনেক টাকা ঋণ হয়ে গেছি। যদি আমি শহীদ হইয়া যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি, আমি ঋণ পরিশোধ করিয়া যাইতে পারি নাই, আমার পক্ষ থেকে তোরা ঋণ পরিশোধ করতে চেষ্টা করবি। যদি একান্তই পরিশোধ করতে না পারবো, রহমতের রসুলের কাছে বলিস, আল্লাহর নবী কোনো না কোনো উপায় আমাকে ঋণ মুক্ত করিয়াই ছাড়বে। ঠিক পরদিন আল্লাহু আকবার, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধের মধ্যে আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিব অসুস্থ হয়ে পড়ছে, আল্লাহর হাবিবের মাথার মধ্যে হেলমেট ঢুকছে, সবই আপনারা জানেন। আল্লাহর হাবিবকে একটু সুস্থ করার জন্য সাহাবীরা চেষ্টা করতেছে। আল্লাহর হাবিব একটু সুস্থ হয়ে উঠতেছে, এমন সময় সাহাবীরা চতুর্দিকে খবর পাইয়ে গেছে, যারা দেখে নাই নবীজিকে, আল্লাহর হাবিব দুনিয়াতে নাই। সাহাবীরা দিক বিদিকে ছুটাছুটি করতেছে। আল্লাহু আকবার, আল্লাহর নবী ডাক দেখে, সাহাবীরা দিক বিদিক যাইও না, আমার কাছে আসো, আমার সামনে দেখো ওদের যুদ্ধে আমার সোহাদারা কই, আমার যে সাহাবীরা শহীদ হয়ে গেছে, এই সাহাবীদের আইনে আমার সামনে রাখো। সাহাবীরা দৌড়ে গিয়া যারা শহীদ হয়ে গেছে তাদের কাইনে আল্লাহর নবীর কাছে রাখতেছে। স্তূপ হয়ে গেছে লাশের। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আমার সাহাবীরা লাশ কয়টা গুইনা দেখো, কয়জন শহীদ হয়েছে। একজন সাহাবী গুইনা ইসাকে, আল্লাহ রসুল আপনার সামনে 68 জনের লাশ রাখা আছে, 68টা লাশ শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, না না, আরো 2টা লাশ আছে, আমি স্বপ্নের মধ্যে 70টা গাভী গরু জবেও করছি, সুতরাং আরো 2টা লাশ আছে, তোমরা এই লাশ 2টাকে খোঁজো। সাহাবীরা দিক বিদিক ছোটাছুটি শুরু করতেছে, আল্লাহর নবীও ছোট্ট ছোট্ট পাড়া দিয়ে যাইতেছে। হঠাৎ করে একজন সাহাবী গিয়া চিৎকার দিয়েছে, আল্লাহ রসুল কাউকে পাই না, কিন্তু একটা কাটার নাক পাওয়া গেছে। আর একজন সাহাবী চিৎকার দিয়েছে, আমিও তো একটা আঙ্গুল কাটা পাইছি। ওইখান থেকে আর একজন সাহাবী চিৎকার দিয়ে বলে, মানুষ দেখি না, কিন্তু ঠোঁট পাইছি একজন। আর একজনে ডাক দিয়ে বলে, একটা লজ্জা স্থান পাওয়া গেছে, কিন্তু মানুষ পাওয়া যাইতেছে না। আল্লাহর হাবিব দ্রুত বেগে গিয়া দেখে সামনে আল্লাহর হাবিবের একটা লাশ, নাক কাটা, কান কাটা, ঠোঁট কাটা, লজ্জা স্থান কাটা, পাও কাটা। আল্লাহর নবী লাশের কাছে বইসা ডাক দিছে, আমার সাহাবীরা কই গেলি? এই লাশ কার জানোনি? সাহাবীরা আইসা হুজুর বিকলাঙ্গ লাশ, নাক নাই, কান নাই, ঠোঁট নাই, আল্লাহ চক্ষু উপরে ফেলা হয়েছে। আল্লাহর হাবিব এই লাশ আমরা চিনতে পারতেছি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা এটা আমার আদরের চাচা আমির হামজার লাশ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কাফেররা তোরা আমার চাচারে এভাবে নির্যাতন করলি, আমার চাচার শরীরকে টুকরা টুকরা করলি, তোদের লাশ যদি আমি পাই, আমিও তোদের একটা লাশকে 70 টুকরা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীকে জানাই গেল, নবী গো, আপনি তো আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি দুনিয়ার মানুষের দুনিয়ায় রহমত স্বরূপ আসছেন, আপনি পারবেন না। আপনি তো ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর হাবিব ওই কসমের কাফারত আছে, কসম করিয়া ফেলাইছিল। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আমার চাচা হানজালার লাশ তোরা একত্র কর, নাক, ঠোঁট, কান কাটা, লজ্জা স্থান কাটা। আল্লাহর হাবিব কাঁদতেছে, ডাক দিয়ে বলে, সাহাবীরা কয়টা লাশ হইল? কয় হুজুর আপনার চাচার লাশ 70টা লাশ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আরো একটা লাশ আছে, খুঁজতে থাকো। সাহাবীরা দিক বিদিক খোঁজাখুঁজি করতেছে, আল্লাহর নবীও খোঁজাখুঁজি করতেছে। বাবা শুধু ঘটনা বলার জন্য না, আমল করার আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? হঠাৎ করিয়া সাহাবীরা পায় না লাশ একটা, হঠাৎ করিয়া দেখে এক উহুদের কোণার থেকে একজন মহিলা, তার আঙ্গুলও দেখা যায় না, হাতের মধ্যে সবুজ পাগড়িনার মতো একটা কাপড় নাড়াইতেছে। সাহাবীরা দৌড়ে গেছে, শুনে সে কলেমা পড়তে পড়তে আসতেছে। উহুদের যুদ্ধে তো মহিলাদের আসা নিষেধ। আল্লাহর হাবিব বসাম। সাহাবীরা গিয়ে বলে, এমা তুমি কই যাও? ডাক দিয়ে বলে, আমি আল্লাহর হাবিবের কাছে যাব। ব্যাপার কি? আল্লাহর হাবিবের কাছে একটু যাওয়ার ব্যবস্থা করিয়া দেন। আল্লাহর হাবিবের কাছে আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মহিলা আপনার সাথে দেখা করতে চায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তাকে আসতে দাও। নবীজিও আগাই গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মা গো, তোমার পরিচয় কি? মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিচয় দিয়া লাভ কি? আমার পরিচয় দেওয়ারই বা কি আছে? হুজুর, আমি ওই অবলা নারী,
গতকালকের আসরের নামাজের বাদে মসজিদের নববীতে যার বিয়া পড়াইছিলেন, আপনার প্রিয় সাহাবী হানজালাকে বিয়ে পড়াইছিলেন, আমি সেই হানজালার স্ত্রী। আজকের উহুদের যুদ্ধের কারণে আমার স্বামীকে আমার ঘরে কালকের থাকতে অনুমতি দিয়েছিলেন। আমার স্বামী আমার কাছে ছিল, আমার স্বামীর উপর গোসল ফরজ হয়ে গেছে, আমার স্বামী ঘুমে নিমগ্ন আমার কোলের কাছে। এমন সময় কে যেন ঘরের কিনার থেকে বলতে বলতে যাইতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় নাই, কার জন্য বাঁচবি? শোনার সঙ্গে সঙ্গে আমার স্বামী হানজালা লাফ দিয়ে উঠছে, আমার ঠোঁটটা ধরিয়ে ডাক দিয়ে বলে, বিবি তরবারি কই দে। ডাক দিয়ে জামা ধরিয়ে বলছি, কই যান, তরবারি দিয়ে কি করবেন? বলে, বিবি নবী নাই, কার জন্য দুনিয়ায় থাকবো? বলে, হুজুর আমি আমার আমার স্বামীর জামার টান দিয়ে বলছি, আপনি মনে হয় ভুলে গেছেন। আপনি কি ভুলে গেছেন আপনার উপরে গোসল ফরজ? একটু দাঁড়ান। যাবেন তো যাবেনই, কূপ থেকে 2 বালতি পানি এই না আপনার শরীরে ঢাইলা দিয়ে আপনি চলে যান। আমার স্বামী আমার দিকে তাকাই বলে, বিবি গোসল করার সময় নাই, আল্লাহর হাবিব দুনিয়াতে নাই, দেখা হবে জান্নাতের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী উহুদের ময়দানে আসছে, আমি শুনছি আমার স্বামী শহীদ হয়ে গেছে।